তো আমাদের এই রাজপথের লড়ার পিছনে আর অনেক গল্প থাকে নাকি। 15 জুলাই থেকে আমাদের সাথে এই আন্দোলনের প্রত্যেকটা ডিসিশন নিতে আমাদের নুরুল আমিন ভাই ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং চট্টগ্রামের কোন প্লেসে কোথায় কোন দিন কোন অবস্থান কর্মসূচি হবে, কোন কর্মসূচি হবে, মোহতারাম মহানগর সেক্রেটারি আমাদের সাথে মিটিং করে এবং আমরা সেখান থেকে পাস করে নিতাম। তো ভাইও আমরা ভাইকেও আন্ডারগ্রাউন্ডের মাস্টার মাইন্ড বলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই প্রজন্ম যারা আমরা যখন এখন ইসলামী ছাত্র শিবির করি, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল পর্যায়ে রয়েছি, আমরা একটা নির্দিষ্ট দলের একটা নির্দিষ্ট ব্যক্তির জুলুম, নিষ্পেষণ, দুঃশাসন দেখে দেখেই বড় হয়েছি। আমাদের কাছে মনে হচ্ছিল এটাই শাসন ব্যবস্থা, একজন শাসক একজন প্রধানমন্ত্রী এমনই হয়। আমরা সুদিন দেখার সেই সৌভাগ্যটা ওই সময় পাইনি। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, প্রত্যেকটা দিন নামাজে দোয়া করতাম, আল্লাহ বিশ্ববিদ্যালয়ে সেই সুদিনগুলো যদি আবার দেখতে পারতাম, যেই দিনগুলোতে আমাদের ভাইয়েরা প্রত্যেকটা হলের ফজরের নামাজের ওয়াক্ত হলে সালাত বলে সকল মানুষকে নামাজের জন্য ডেকে দিবে। তো আল্লাহ তাআলা সেই দিন দেখার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই জন্য মস্তক অবনত চিত্তে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। চট্টগ্রামের এই আন্দোলন সংগ্রামের প্রত্যেকটা মুহূর্তে সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীলতার জায়গায় সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমরা বলি না একমাত্র আমরাই আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের কারণেই হাসিনার পদত্যাগ হয়েছে, হাসিনা পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। তবে ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে এখানে। আরেকটা মজার গল্প আপনাদেরকে বলবো। চট্টগ্রামের যেই জায়গাগুলোতে প্রোগ্রাম হবে বলে আমরা সিলেক্ট করতাম, তো আমাদের মিটিংয়ে অনেক, আপনারা এখন চিনবেন, অনেক ফেমাস অনেক মানুষ যাদেরকে আপনারা চিনেন, তো তারা বলতো মিছিল হবে, প্রোগ্রাম হবে লালদিঘির ময়দানে, প্রোগ্রাম হবে নিউ মার্কেটে। কারণ কি, এই এলাকাগুলো জামাত অধ্যুষিত। নিউ মার্কেটের দোকানদার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, এরা সবাই জামাত শিবির করে, জামাত শিবির পছন্দ করে। সুতরাং ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামে, ফেসিবাদের বিরুদ্ধে যেই জায়গাগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে, সেই জায়গাগুলোতে আমরা আমাদের কর্মসূচিগুলো রাখি, যেন আমরা বিপদে পড়লেও স্থানীয় মানুষরা আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখিয়ে দিয়েছেন। লালদিঘির ময়দানে যখন গায়েবানা জানাজা হলো 17 তারিখ এবং 17 জুলাই এবং 19 জুলাই, সারা দেশের মানুষ যখন আন্দোলন ছেড়ে ঘরে উঠে গেল, সারা দেশের ছাত্র জনতা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জোর করে হল থেকে বের করে দিয়েছে, বাধ্য হয়েছে নিজের পরিবারের কাছে চলে যেতে, তখন আন্দরকিল্লা থেকে আমরা যেই বিশাল মিছিল নিয়ে 19 জুলাই আমাদের শহীদদের গায়েবানা জানাজা সমবেত হয়েছিলাম, এখানে এই জামাত শিবির জনতাই সেখানে ছিল। স্বৈরাচারের বিরুদ্ধে গত 15 বছর আমাদের সবার ঐক্যবদ্ধ সংগ্রাম ছিল, যার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এবং এই বাংলাদেশ পাওয়ার উদ্দেশ্য ছিল একজন ছাত্র তার অধিকার পাবে। আমি একজন ছাত্র হিসাবে আমার অধিকার হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা, আমার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আমার মেধার ভিত্তিতে সিট পাওয়া। কিন্তু গত 15 বছর আমি সেই সিট পাই নাই। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে একদিনও বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবস্থান করার সুযোগ পাই নাই। কিন্তু এই 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা সেই সুযোগটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারছি। এটাই এই 5ই আগস্টের বিপ্লবের আমাদের প্রত্যাশা ছিল। আমাদের প্রত্যাশা ছিল প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে। কোনো ধরনের রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার বাইরেই নিজের নাগরিক হিসেবে সে তার নাগরিকের অধিকার করে বুঝে পাবে। সে কোন রাজনীতি দল করে, কি করে, সেটা মুখ্য বিষয় নয়। এটার নাম হচ্ছে ইনসাফ। যার যেই প্রাপ্য তার সেই প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া। ইনশাআল্লাহ জামাত ইসলামী সেই দিকেই হাঁটছেন এবং সেই কথাই মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন যে ইনসাফের একটি ন্যায় এবং ইনসাফের একটি বাংলাদেশ গড়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সবসময় আপনারা বলেন
বা সবাই বলে ছাত্র জনতা এই বিপ্লব করেছে। ছাত্র জনতার এই বিপ্লবের মূল উদ্দেশ্য হচ্ছে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া, একটি ইনসাফের বাংলাদেশ গড়া। আর এই ইনসাফের বাংলাদেশ গড়তে, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে একমাত্র সক্ষম এদেশের দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোনো দলের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং এই 2000 ছাত্র জনতার রক্তের উপরে যে সরকার সামনে আসবে, সেই সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে গঠন করতে হবে। যদি জামাত ইসলামী সরকার গঠন করতে না পারে, আপনারা যদি ভূমিকা পালন করতে না পারেন, তাহলে আমাদের শহীদের রক্তগুলো বৃথা যাবে। আপনারা কি শহীদের রক্ত বৃথা যেতে দিবেন? ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে, রক্ত দিয়ে, এত ত্যাগ করে নতুন বাংলাদেশ এনেছে, আপনারা আপনাদের ঘাম, আপনাদের শ্রম দিয়ে ন্যায় ইনসাফের প্রতীককে ক্ষমতায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে দেশের মানুষ প্রকৃত বৈষম্য থেকে মুক্ত হবে, দেশের মানুষ ইনসাফ পাবে বলে বিশ্বাস করি। সেই আশাবাদ রেখেই